Assalamu alaikum everyone. আমি জারিন মিন্তা আবেদিন। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমাদের এবারের গন্তব্য ছিল টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়ি। জমিদার বাড়িতে প্রবেশ করার পূর্বে টিকিট কিনতে হয়। টিকিটের মূল্য পার পার্সন ৮০ টাকা। জমিদার বাড়ির ভেতরে একটি সুইমিং পুল আছে। সেই সুইমিং পুলও ব্যবহার করা যায়। ৭-৮ জন গ্রুপ করে গেলে ব্যবহার করতে দেওয়া হয়। পার পার্সন পার আওয়ার ৩০০ টাকা করে। তাহলে চলুন একসাথে ঘুরে দেখা যাক টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়িটি। এই হচ্ছে সেই জমিদার বাড়ি। হ্যাঁ, এই যে আমি আছি, আমাদের গাইড। এই যে টপ করে রাইটের একটা রুম আছে, এখানে আমার দাদিরা থাকতো, জমিদার। আচ্ছা, নিজের বাসা নিজে ঘুরাইতে খুবই আনকমফোর্টেবল লাগছে। এই যে এটা আমার প্যালেস, আমার দাদা আমার নাম করে দিচ্ছে। এটা তোমার প্যালেস না? ওইটা আমাদের কোর্ট ছিল ওইখানে। আসলে কিছুক্ষণ আগে যেটাকে আমরা জমিদার বাড়ি ভেবেছিলাম সেটা আসলে জমিদার বাড়ি ছিল না, সেটা ছিল মিউজিয়াম। চলুন কাছে গিয়ে দেখা যাক। আব্বু ফুপা অলরেডি চলে গেছে, আমরা এখনো ঢুকতেই পারিনি। আসেন আসেন আমার ঘর দেখেন, আসেন। হ্যাঁ চলেন। এটা হচ্ছে জমিদারদের গার্ড। এই বাড়িটি বর্তমানে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টারের আওতাধীন। তো এই বাড়ির এই অংশটাকে পুলিশদের ডাইনিং এরিয়া বা অডিটোরিয়াম হল বানানো হয়েছে, যেখানে সিভিলিয়ানসদের প্রবেশ অবশ্যই নিষিদ্ধ। আচ্ছা, এটা ছিল ডাইনিং, মেবি সব পুলিশদের প্রোগ্রাম হয় এখানে। ভিতরে সাধারণ সিভিলিয়ানসদের ঢুকতে দেওয়া মানে পারমিশন নেই। এখন আমরা রানীপুকুরের দিকে যাচ্ছি। আসেন, এরপরে
আমরা যাবো এটা হচ্ছে, এখানে আমরা গাঁজা খেতে যেতাম আমার বন্ধুরা মিলে। আসুন আসেন। তখন তো আমরা এটা সবই লিগাল ছিল, আমার দাদারা একসাথে বসতাম, বাপ দাদা একসাথে বসে এনজয়। ওখানে ওই যে দেখেন আমার বন্ধুরা এখনো বেঁচে আছে। 1890 সালে কালীচরণ সাহা এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকবাহিনীর হাতে জমিদার স্ত্রী সহ 5 জন গ্রামবাসী হত্যা হয়। এর পরপরই জমিদার পরিবার দেশ ত্যাগ করে। 1982 সালে জমিদার বাড়িকে পুলিশ ট্রেনিং স্কুল বানানো হয়। 1990 সালে সেটাকে আপগ্রেড করে ট্রেনিং সেন্টারে রূপান্তর করা হয়। বর্তমানে জমিদার বাড়িটি বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে নিয়োজিত। আমরা আসলে টাঙ্গাইলে আমাদের এক আত্মীয় বাসায় ঘুরতে আসি, আর সব সময় আমরা খুব ঘুরতে পছন্দ করি। হ্যাঁ, আমি এসি আত্মীয়, আমি জমিদার বাড়ির মালিক। তো যার কারণে সবাই একসাথে হওয়ার কারণে আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, আর আমরা চলে এসেছি মহেরার রাজবাড়ি দেখতে, জমিদার বাড়ি। সেটাই ট্যুর দিচ্ছি আপনাদের, সাথে থাকুন। এখানে কনসার্ট হচ্ছে। ওয়াও, বসার খুব সুন্দর জায়গা আছে। বাড়িটির পেছনের এই অংশে একটা ছোট্ট সুন্দর শিশু পার্ক আছে। বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টারের উদ্যোগেই মূলত বানানো হয়েছে শিশু পার্কটি। এটা বর্ষা পুকুর, পাশা পুকুর। ওয়াও, আমার মা বাচ্চা হয়ে গেছে। শিশু ফুপ্পা আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে। এখন আমরা মেইন বিল্ডিং এর দিকে যাচ্ছি, মেইন জমিদার বাড়ির দিকে। আমি এখনই খুলে দিতে পারি। আসো আসো কাকা। সুইমিং পুলটা কোথায় ভাইয়া? ওইখানে একটা সুইমিং পুলের সুবিধাও আছে, পার পার্সন 300 টাকা। 6-7 জন গ্রুপ করে আসলে ঢুকতে দেয়। এখানে আমি এখন কেজিতে পড়তাম, আমার দাদা এগুলো খেলাধুলা বানাইতে হবে। এখানে খুব সুন্দর হরিণ। এদের তো বাপ আসছে, কত বড় শিং। তো বাপ আসছে। সবাই মিলে আবিষ্কার করতেছে কি খাইতে চাচ্ছে। হরিণ, আমি জানতাম হরিণ মানুষ খুব ভয় পায়, কিন্তু এই হরিণ তো মানুষ ভয় পায় না। আমি নিশ্চিত ভয় বাবু। আল্লাহ সুবহানাল্লাহ।
সন্ধ্যার পর এটা বন্ধ করে দেওয়া হয়, এজন্য আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। পুলিশরা এসে বলছে যে বের হয়ে যেতে, তো আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি। আপেল দেখ, রাতে লাইটিং করার কারণে আরো অসম্ভব সুন্দর লাগছে প্যালেসটাকে। That's my dada buddy, bro. And yes, again my brother. I'm Rakib bin Abidin. This is my dada buddy signing out. তুমি তো টাঙ্গাইলের মেয়ে, অবভিয়াসলি তুমি এখানে থাকছো, এখানে বড় হয়েছো, তো এটা তোমার কততম বার এখানে ঘুরতে আসা? 10-11 বার হবে। এতবার? তারপরেও আজকে অভিজ্ঞতা কিরকম ছিল? যতবারই আসি ততবারই ভালো লাগে, নতুন কিছু অ্যাড হয় যেটা যেটা আগের বার ছিল না। তো আমরা বের হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এখন। আমরা বের হয়ে যাচ্ছি। ভাইয়া, তোমার অনুভূতি কি জমিদার বাড়ি ঘুরে? এটা কততম বার ছিল তোমার? 4 নম্বর। 4 নম্বর। কেমন লাগলো এবার ঘুরে? আগে 3 শুট করছে কিন্তু তত ভালো লাগে না, পরিবেশটা যেরকম যে করোনার কারণে মাস্ক এ সবাই ঢুকতে বেরোনো নাই। ঢুকতে বলার কথা থাকলেও আসলে আমি নিজেও মাস্ক পরি নাই এবং মাস্ক তেমন কাউকে পড়তে দেখা যায় না। সচেতনতার অভাব ছিল মোটামুটি ভালোই। এন্ড ইয়া, আমিও তার সাথে ইনক্লুডেড। কেমন লাগলো আম্মু? ভালোই, মোটামুটি খারাপ না, ভালো লাগছে, খারাপ লাগে নাই। যেহেতু এখানে প্রাকৃতিক ছোঁয়া আছে, ভালো লাগছে। অনেক বিশাল বড় জায়গা, ফুলগুলা খুব সুন্দর লাগছে, হরিণটাকে খুব ভালো লাগছে। 50 টাকার গিফটের জন্য রেস হচ্ছে এখন। এখন ছেলেদের হচ্ছে না, এখন ছেলেদের রেস হচ্ছে, আমাদেরটা হয়ে গেছে, মেয়েদের হয়ে গেছে, বাচ্চাদের হয়ে গেছে। রেডি, 1 2 3 স্টার্ট স্টার্ট স্টার্ট। আসো, রেডি, 1 2 3 স্টার্ট। আল্লাহ আল্লাহ, তোরা কি ভাত খেয়ে হাঁটতে পেরেছিস? ভাইয়া ভাইয়ারা বলছি কি একসাথে আসবি তাহলে 50-50-100 পেয়ে যাবো, আমি তো দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসলো, আর এভাবেই শেষ হয়ে গেল আমাদের সেদিনকার জার্নি। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক গন্তব্যে।